গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় চ্যাট জিপিটির মাধ্যমে, এবং পাশাপাশি হচ্ছে কন্টেন্টের সাথে কিছু হ্যাশট্যাগও আমরা চ্যাট জিপিটি থেকে কালেক্ট করতে পারবো, এটা আমরা দেখেছিলাম। সো আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। এরপরেও যদি কিছু ঝামেলা থাকে আমি আজকে একটু শর্ট করে রিভিউ করে দেই। হ্যাঁ, শর্ট রিভিউ করে দিলে আপনাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে বা মনে পড়বে। সো কন্টেন্ট ক্রিয়েট আমরা কিভাবে করব, আমাদের হচ্ছে সবচাইতে সহজ উপায়, যেহেতু অ্যাজ এ বাঙালি হিসেবে বা একজন বাংলাদেশি হিসেবে আমরা কিন্তু ফ্লুয়েন্ট ইংলিশ একটু কমই পারি। সো কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে একজন বিদেশির কাছে বা একজন আমেরিকান বায়ারের কাছে খুবই ইম্পর্টেন্ট, যেটা নির্ভুলভাবে দরকার। আচ্ছা, নির্ভুলভাবে কন্টেন্ট ক্রিয়েট দরকার হলে আমরা খুব সহজেই নিতে পারবো কোন জায়গা থেকে, চ্যাট জিপিটির হেল্প নিয়ে। চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা যে কোনো বিজনেসের কন্টেন্ট তৈরি করতে পারবো, বা যে কোনো ওয়েবসাইটের কন্টেন্টও আমরা তৈরি করতে পারবো। আমরা ওয়েবসাইটের কাজ করছি না, আমরা সোশ্যাল মিডিয়ার কাজ করছি। সো আমরা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট নিয়ে কথা বলবো। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বলতে আমরা যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি সেই পোস্ট টেক্সট কন্টেন্টকেই বোঝানো হয়। কন্টেন্ট সাধারণত 4 ধরনের হয়ে থাকে, আপনারা জানেন। টেক্সট কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট এবং হচ্ছে ইমেজ কন্টেন্ট। আমরা টেক্সট কন্টেন্টের কথা বলছি, যেটা চ্যাট জিপিটির মাধ্যমে আমরা খুব সহজেই টেক্সট কন্টেন্ট নিতে পারি। আচ্ছা, টেক্সট কন্টেন্ট নেওয়ার পাশাপাশি আমরা হ্যাশট্যাগ রিসার্চও কিছু দেখেছিলাম। আমরা একটু কন্টেন্ট রিসার্চ নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব শর্ট করে। সরি, তাহলে কি করব, আমরা চ্যাট জিপিটিতে লগ ইন করবো। চ্যাট জিপিটিতে লগ ইন করার পরে আমার যে বিজনেস রয়েছে, সাপোজ যে কোনো একটা ফেসবুক পেজ আমরা ধরতে পারি। আচ্ছা, আরং ফ্যাশন লিখে সার্চ করলাম, দেখি কোনো ফেসবুক পেজ আসে কিনা। আচ্ছা, সাপোজ আমরা এই ফেসবুক পেজটায় ঢুকলাম। আচ্ছা, ওনার তো ওয়েবসাইট নেই, এখানে কন্টেন্ট লেখাটা ঝামেলা। আচ্ছা, এখানে আমরা সার্চ না করে আমরা হচ্ছে সরাসরি গুগলে সার্চ করব। আমরা হচ্ছে কি কন্টেন্ট লিখব, বায়ারের যেই বিজনেসটা থাকবে সেই বিজনেসের কন্টেন্টই আমরা লিখব। যেমন বায়ার যদি কোনো প্রোডাক্ট সেল করে সেই প্রোডাক্টের কন্টেন্ট লিখতে হবে। প্রোডাক্টের কন্টেন্ট বলতে সেই প্রোডাক্টের সাথে আমাকে 2-3 লাইন টেক্সট দিতে হবে। পোস্ট করার সময় আমাকে 2-3 লাইন লেখা দিতে হবে সেই প্রোডাক্ট সম্পর্কে। তাহলে আমি প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারতেছি। প্রোডাক্ট সম্পর্কে কীভাবে লিখবো, একটু যাই আমি গুগলে সার্চ করব কি টি শার্ট। সাপোজ টি শার্টের বিজনেস আছে। টি শার্টের বিজনেস যদি আমি থাকে, সরি, বায়ারের যদি টি শার্টের বিজনেস থাকে, সাপোজ এই একটা টি শার্ট আমি ওপেন করি। আচ্ছা, এই টি শার্টটা আমি ওপেন করলাম। টি শার্টের কিন্তু একটা নাম আছে, আপনারা লক্ষ্য করবেন টি শার্টের একটা নাম আছে, মেন্স প্রিমিয়াম কন্টেম্পোরারি টি শার্ট, রাইট, এটা আছে। আচ্ছা, এখন যদি আমরা কি করব, চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এই নামটা আমি কপি করে নিচ্ছি। তাহলে এই চ্যাট জিপিটিকে আমি একটু যদি কমান্ড করি, গিভ মি শর্ট পোস্ট কন্টেন্ট ফর ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, ফেসবুক ফর দিস প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্টের নাম দেওয়ার সময় একটু কমা দিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। দেখেন, জাস্ট এতটুকু লিখলে আমাকে একটা কন্টেন্ট দেবে। যদি আমার মন মতো না হয় আমি তাকে রিকমান্ড করতে পারবো, আমি তাকে নতুন করে কমান্ড করতে পারবো। আমাকে দিয়েছে, ছোট করে দিয়েছে, কারণ হচ্ছে যে ফেসবুকে পোস্ট করলে মানুষ বেশি লেখা আসলে পড়তে চায় না, স্ক্রল আপ করে চলে যায় বা স্ক্রল ডাউন করে চলে যায়। সো অল্প লেখাটাই বেস্ট, সোশ্যাল মিডিয়ার জন্য অল্প লেখাটা ঠিক আছে। আমাকে সুন্দর করে 2 লাইন 3 লাইন লিখে দিয়েছে এবং সাথে কিছু হ্যাশট্যাগও দিয়েছে। আমরা কিন্তু পোস্ট করার সাথে সাথে হ্যাশট্যাগ রিসার্চ করব, সরি, হ্যাশট্যাগ পোস্ট করব। পোস্টের সাথে সাথে হ্যাশট্যাগও আমরা দিয়ে দেব। আচ্ছা, দেখেন এখানে দিয়ে দিচ্ছি। সো আমরা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো আইটেম হইলে আমরা চ্যাট জিপিটিকে কমান্ড করে কন্টেন্ট নিতে পারি। এখানে যদি চ্যাট জিপিটির বুঝতে অসুবিধা হয়, নাম দেখে যদি বুঝতে অসুবিধা হয়, আমরা অন্য আরেকটা দেখি প্রোডাক্ট। টি শার্ট দেখলাম। আচ্ছা, টি শার্ট 3 পিস হতে পারে। 3 পিস কি বলে,
এটা। আচ্ছা, একটু ইমেজে যাই। আচ্ছা, সাপোজ এই থ্রি পিসটা বাইরের বিজনেস আছে। এই থ্রি পিসের কিন্তু একটা নাম আছে, রাইট? এখানে দেখেন থ্রি পিসের একটা নাম আছে, যেই থ্রি পিসটার নাম এটা। আচ্ছা, এটা আমি চ্যাট জিপিটিকে দেব। দেওয়ার পাশাপাশি চ্যাট জিপিটির যদি বুঝতে অসুবিধা হয়, চ্যাট জিপিটিকে কিন্তু আমরা ইমেজও দিতে পারছি। আবার সেমভাবেই লিখবো যে গিভ মি শর্ট কন্টেন্ট। আমি একটু পেস্ট করে দিই, এখানে লিখে রাখছি গিভ মি শর্ট কন্টেন্ট ফর দিস প্রোডাক্ট। এটাই জাস্ট আমি একটু পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা লেখার পরে প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা চাইলে প্রোডাক্টের ছবিটাও দিয়ে দিতে পারি। দেখুন, ছবিটা এখান থেকে কপি করে চ্যাট জিপিটির এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আপনারটার নিচে। তাহলে চ্যাট জিপিটি কী করবে, এই প্রোডাক্টটা দেখবে এবং পাশাপাশি প্রোডাক্টের নামটাও দেখছে। তাহলে সে যে কন্টেন্ট দিবে এটা আরেকটু ভালোভাবে দিতে পারবে। দেখেন, 2 লাইন দিয়ে দিছি। এখন যদি মনে হয় যে আপনি আরেকটু বড় নেবেন, তাহলে আপনি তাকে বলে দিতে পারেন যে এত ওয়ার্ডের মধ্যে দিন, অথবা এত ক্যারেক্টারের মধ্যে দেন, বা একটু বড় দেন, একটু লং দেন। আপনি চ্যাট জিপিটিকে যেভাবে কমেন্ট করবেন আপনাকে সেভাবেই কন্টেন্ট দিবে। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্টের জন্য। এছাড়াও আপনার যদি কোনো বিজনেস থাকে, যেমন হচ্ছে স্কুল প্রতিষ্ঠান বা মাদ্রাসা বা কোনো অর্গানাইজেশন, যে কোনো বিজনেস হইলে বিজনেসেরও আপনি চাইলে কন্টেন্ট নিতে পারবেন। তবে কি করতে হবে, চ্যাট জিপিটিকে আগে বলতে হবে যে আমার বিজনেস লোকেশন আমেরিকা, আমার বিজনেসে এই সার্ভিস দেওয়া হয়, আমার বিজনেসের নাম এইটা, আমার বিজনেসের ওয়েবসাইট এটা, এবং আপনার যেই বাইরের কাজ করবেন তার তো অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইটে তার বিজনেসের যে অ্যাবাউট থাকবে, আপনি অ্যাবাউটটা চ্যাট জিপিটিকে দিতে পারেন যে আমার বিজনেস অ্যাবাউট এটা। এবং বাইরের ওয়েবসাইটে দেখবেন যে আরও অনেক অনেক লেখা রয়েছে বিজনেস সম্পর্কে। আপনি সেই লেখাগুলো চ্যাট জিপিটিকে আগে দিবেন। দেওয়ার পরে চ্যাট জিপিটির কাছ থেকে কন্টেন্ট চাইবেন যে আমাকে পোস্ট কন্টেন্ট দাও, তাহলে সে আপনাকে কন্টেন্ট দিয়ে দেবে। আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি নিজে ব্যবহার করতেছি দীর্ঘদিন যাবত চ্যাট জিপিটির এই কন্টেন্ট নিয়ে। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় না কোনো ঝামেলা আছে। আমি এখন পর্যন্ত স্টিল নাও কোনো বাইরের কাছ থেকে কমপ্লেন পাই নেই এভাবে কন্টেন্ট পোস্ট করাতে। এভাবে কন্টেন্ট পোস্ট করলে সুবিধা কি, আপনার কন্টেন্টটা অন্য কারোর সাথে কপি হচ্ছে না। আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টের কন্টেন্টটা আপনি ওই ওয়েবসাইট থেকে নিতে পারতেন। ওয়েবসাইটে হয়তো 2-3 লাইন লেখা আছে বা ডেসক্রিপশানে লেখা আছে, তবে সেটা কিন্তু কপি হয়ে যাচ্ছে। আপনি ওয়েবসাইট থেকে কপি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, আর যখন আপনি চ্যাট জিপিটির মাধ্যমে এখান থেকে নিচ্ছেন সেটা কপি হচ্ছে না। সো আপনি চাইলে কপি করতে পারেন, তবে কপি না করাটাই বেস্ট। বায়ার খুশি হবে যে আপনি নিজে থেকেই বানায় দিয়েছেন, আপনি 3 লাইন বানায় দিলেন। সেটা আপনি যেভাবেই বানান না কেন, বায়ার হয়তো বুঝবে যে চ্যাট জিপিটি থেকে বানাইয়েছেন। যদি বায়ার একটু এক্সপার্ট হয় বুঝে যাবে, কিন্তু বুঝলেও সমস্যা নাই, কারণ এই লেখাটা তো আমার সুন্দর। আচ্ছা, পাশাপাশি আমরা হ্যাশট্যাগ, এখানে যদি আমি চ্যাট জিপিটিকে বলি যে আমাকে হ্যাশট্যাগ দাও, যে গিভ মি মোর 10 হ্যাশট্যাগ, গিভ মি মোর 10 হ্যাশট্যাগ ফর দিস প্রোডাক্ট। দেখেন, আমাকে আরও 10টা হ্যাশট্যাগ দিয়ে দিল। এখান থেকে আমি দেখে 2-1টা যদি বাদ দেওয়ার দরকার হয় আমরা চাইলে বাদ দিতে পারি, সমস্যা নেই। বাদ দিয়ে আমরা বাকিগুলো ব্যবহার করতে পারবো। এছাড়াও অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনার আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করা জানতে হবে। চ্যাট জিপিটির কাছ থেকে আপনি সব রকমভাবেই টেক্সটের সুবিধা নিতে পারবেন বা হেল্প নিতে পারবেন, তবে আপনাকে ম্যানুয়ালিও জানতে হবে যে চ্যাট জিপিটি যদি সাপোজ চ্যাট জিপিটি যদি বাংলাদেশে আজকে বন্ধ হয়ে যায়, আপনি চলতে পারবেন কিনা। আপনাকে চ্যাট জিপিটি ছাড়াও চলা শিখতে হবে। আপনি এই টেক্সট বা কন্টেন্টগুলো চ্যাট জিপিটি ছাড়াও যাতে লিখতে পারেন সেটা আপনাকে শিখতে হবে। যেমন আপনি ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টের নাম লিখে যদি গুগলে সার্চ করেন, সরি, এই নাম লিখে যদি গুগলে সার্চ করেন, অনেক ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটে এই প্রোডাক্টটা রয়েছে। অনেক সময় দেখবেন যে এই ইমেজই ম্যাচিং হয়ে গেছে। আপনি সেই সব ওয়েবসাইট থেকে হয়তো 1 লাইন 2 লাইন কালেক্ট করে পোস্ট করতে পারবেন। আচ্ছা, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করা জানতে হবে বা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার উপায় কি, আমি জাস্ট অল্প একটু দেখিয়ে দিচ্ছি। কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক টুলস রয়েছে। যদি আপনি গুগলে সার্চ করেন কিওয়ার্ড রিসার্চ টুলস,
দেখেন কি শুধু কিওয়ার্ড লেখাতে কিওয়ার্ড রিসার্চ টুলসের নাম চলে আসছে, কিন্তু কিওয়ার্ড প্ল্যানার আসছে, কিওয়ার্ড সার্ভার আসছে, কিওয়ার্ড জেনারেটর আসছে, কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন চলে আসছে। এগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য এক একটা টুলস, যেগুলো আপনারা একটু ব্যবহার করে দেখবেন বা একটু প্র্যাকটিস করে দেখবেন, অল্প একটু প্র্যাকটিস করলেই আপনারা বুঝে যাবেন। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ টুলস যদি আমি সার্চ করি গুগলে, এটা কিওয়ার্ড প্ল্যানার আসছে, অনেক টুলস রয়েছে, শ্যামরাস কিওয়ার্ড রিসার্চ টুলস, আরএফ আছে, এটাও ফ্রি। জাস্ট ওয়েবসাইটে ঢুকবেন, এখানে আপনি কোন কিওয়ার্ড চাচ্ছেন সেই কিওয়ার্ডের মেইন কিওয়ার্ডটা দিতে হবে। মেইন কিওয়ার্ড যখন আপনি দিবেন, এখানে কান্ট্রি দেওয়া আছে, কান্ট্রি দিয়ে জাস্ট ফাইন্ড করবেন, আপনার কিওয়ার্ডগুলো চলে আসবে। সাপোজ এই প্রোডাক্টের যদি আমি কিওয়ার্ড নিতে চাই, প্রোডাক্টের নামটা দিই আমি। কিওয়ার্ড কিন্তু দুই ধরনের হয়ে থাকে, আপনারা জানেন কিনা, শর্ট টেল কিওয়ার্ড এবং হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে ছোট এবং লং টেল কিওয়ার্ড হচ্ছে বড়। আচ্ছা, ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমি একটু ফাইন্ড করে দেখি, এটা আবার রোবট ভেরিফিকেশন আসতেছে। আচ্ছা, অনেক বড় কিওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এই জন্য এটা আসতেছে। এটা তো ক্রসের অপশনও নাই, না আছে। আচ্ছা, টোটাল নাম না দিয়ে যদি আমরা শুধু 3 পিস ড্রেস লিখে যদি দিই, তাহলে হয়তো বা চলে আসবে। আচ্ছা, এই টুলসে হয়তো বা প্রবলেম হচ্ছে, আপনারা চাইলে সাইন ইন করে নিতে পারেন। এছাড়াও অনেক টুলস রয়েছে, দেখেন এখানেও কিন্তু সার্চ করতে পারবেন। আচ্ছা, এটা আবার লগ ইন করতে বলছে, আপনি জাস্ট জিমেইল দিয়ে একটু লগ ইন করে নেবেন, সাইন আপ করে নেবেন। সাইন আপ করে লগ ইন করে নিলেই আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক টুলস রয়েছে এবং ফ্রি টুলস রয়েছে, অনেক ফ্রি টুলস রয়েছে, যেখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন। এবং হ্যাশট্যাগ যে আমরা নিলাম চ্যাট জিপিটির কাছ থেকে, হ্যাশট্যাগ রিসার্চের জন্য অনেক টুলস রয়েছে। যেমন হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর রয়েছে। হ্যাশট্যাগ জেনারেটরে এখান থেকে আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে দিলেন, ডিজিটাল মার্কেটিং জেনারেটর দিলে অনেক হ্যাশট্যাগ চলে আসবে। এরকম সাপোজ হচ্ছে আপনি যেই বিজনেসটা নিয়ে কাজ করতেছেন, সেই বিজনেসের মেইন কিওয়ার্ডটা আপনি দিয়ে দেন অথবা মেইন হ্যাশট্যাগটা দেন, দেওয়ার পরে সার্চ দিলেই আপনার হ্যাশট্যাগ বা কিওয়ার্ড অনেক চলে আসবে। সো আপনাকে এই টুলসগুলো ব্যবহার করা জানতে হবে, কিছু কিছু টুলস জানার দরকার আছে, তার পরবর্তীতে আপনার কাজে লাগুক বা না লাগুক এটা পরের হিসাব। তবে আপনাকে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনার এই টুলসগুলো ব্যবহার করা জানাটা জরুরি। আচ্ছা, আমরা একটু আলোচনা করলাম কন্টেন্ট নিয়ে এবং হচ্ছে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড নিয়ে একটু আলোচনা করলাম। এরপরে আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের ইমেজ ডিজাইন করতে হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য আমরা এরকম প্লেন পোস্ট করব না, আমরা একটু ইমেজ ডিজাইন করে পোস্ট করব। যাতে আমার ইমেজটা দেখার সাথে সাথে একটু আকর্ষণ মনে হয়, একটু ক্লিক করার সম্ভাবনা থাকে বা এঙ্গেজমেন্ট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি ইমেজ দেখলে যাতে কিছু ইনফরমেশনও জেনে যায়, যে ভিউয়ার্স আমার ইমেজটা দেখবে সেই আমার ইনফরমেশনটা জেনে গেল। এরকম প্লেন পোস্ট করব না, আমাদেরকে ডিজাইন করতে হবে। আচ্ছা, ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা ভারী ভারী সফটওয়্যার ব্যবহার করব না। অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো হচ্ছে ইমেজ ডিজাইন করার জন্য কাজে লাগে, আমরা ভারী ভারী সফটওয়্যার ব্যবহার করব না। সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে খুব সহজে সুন্দর ডিজাইন কিভাবে করতে পারি, কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কাজ করতে গেলে একটা না একাধিক কাজ করতে গেলে আমাদের সময়ের অনেক প্রয়োজন হয়। সো আমরা খুব সহজে ডিজাইন কিভাবে করতে পারবো সেটার জন্য আমাকে অনলাইন টুলস ব্যবহার করতে হবে। অনলাইন টুলস হচ্ছে ক্যানভা আপনারা হয়তো বা নাম শুনেছেন। ক্যানভা থেকে আমরা খুব সহজেই ডিজাইন করতে পারি। ক্যানভাটা হচ্ছে কেমন ডিজাইন?
ড্রাগ অ্যান্ড ড্রপ ডিজাইন আর কি, জাস্ট আপনি বাদ দেবেন আর অ্যাড করবেন, বাদ দিবেন অ্যাড করবেন, এরকম হচ্ছে ডিজাইন সফটওয়্যার হচ্ছে ক্যানভা। তাহলে আমি একটু ক্যানভাতে প্রবেশ করি, www.canva.com। ঢোকার সাথে সাথে আমাকে সাইন আপ করতে হবে আমার জিমেইল দিয়ে। এখানে আমার জিমেইল দিয়ে সাইন আপ করে নিয়েছি। আচ্ছা, সাইন আপ করা হয়ে গেছে। তাহলে কি করব, আমরা ক্রিয়েটে ডিজাইন যাব। এই এখানে যে চারটা রয়েছে এটা আমি হয়তো বা নিয়েছিলাম জন্য এটা শো করতেছে, আপনাদের এখানে শো করে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এগুলো শো করবে না। আচ্ছা, ক্রিয়েটে ডিজাইন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আপনি কোন সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করবেন এটা আপনাকে লিখতে হবে। সেটা ফেসবুক পোস্ট অথবা ইনস্টাগ্রাম পোস্ট, অথবা আপনি চাইলে এখান থেকে আপনি লগোও বানাতে পারবেন। ক্যানভা থেকে অনেক সহজে লগো বানানো যায়। আপনি লগোটা যদি নিতে চান সেখানে লগো লিখতে পারেন। দেখেন লেফট সাইডে অনেক অপশান দেওয়া রয়েছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, সাপোজ আমি হচ্ছে ফেসবুকে পোস্ট করব, তাহলে ফেসবুক লিখি। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্ট ইমেজের সাইজ আলাদা আলাদা হয়ে থাকে। যেমন ফেসবুকের একটা সাইজ, ইনস্টাগ্রামের একটা সাইজ, পিন্টারেস্টের আর একটা সাইজ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ইমেজ সাইজ আলাদা আলাদা হয়ে থাকে। আচ্ছা, ফেসবুকের ল্যান্ডস্কেপ যেটা আছে সেটা হচ্ছে বেস্ট সাইজ ফেসবুকের জন্য। আপনারা চাইলে স্কোয়ারও নিতে পারেন, তবে ফেসবুক প্রেফার করে হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমার একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, যেটার উপরে আমি চাইলে ডিজাইন করতে পারবো। দেখেন এখানে ক্লিক করে আমি চাইলে সাদা পেজটাকে কালার করে দিতে পারি। তারপরে আমি এখানে চাইলে লেফট সাইডে দেখেন টেক্সট লেখা আছে, এখানে অ্যাড হেডিং দিয়ে আমরা এখানে লিখতে পারি। আমরা চাইলে এভাবে লিখতে পারি। দেখেন চাইলে লেখার কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন করার সিস্টেম। পাশাপাশি এই ইমেজের উপরে আমরা চাইলে আরেকটা ইমেজ ডাউনলোড করে দিতে পারি, আপলোড করে দিতে পারি কম্পিউটার থেকে। সাপোজ এটা আমি দেব, দেখেন এই ইমেজটা এভাবে দিয়ে ভালো লাগছে না, এটা চাইলে আমরা এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দিতে পারি এক ক্লিকে। যদিও এটা প্রিমিয়াম জন্য হয়তো বা রিমুভ হবে, ফ্রি হইলে রিমুভ হবে না। ফ্রি হইলে কিভাবে রিমুভ করবেন, নতুন ট্যাব নেবেন, বিজি রিমুভ লিখবেন, বিজি রিমুভ। দেখেন বিজি রিমুভ লিখে এন্টার করি, রিমুভ বিজি, সরি রিমুভ বিজি চলে আসছে। জাস্ট এখানে আপনি ইমেজটা আপলোড করে দিবেন, ইমেজের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। এটা ফ্রি। ক্যানভা যদি আপনার পেইড থাকে তাহলে আপনি করে নিতে পারবেন, আর যদি ক্যানভা পেইড না থাকে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ডাউনলোড করার পরে জাস্ট ক্যানভাতে আপলোড করে দিবেন। আপলোড ফাইলে আসার পরে এটা আমি বিজি রিমুভ থেকে নিয়েছি। দেখেন দুইটা কিন্তু সেম। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন করা টুলস। যত বেশি প্র্যাকটিস করবেন তত সুন্দর ডিজাইন শিখতে পারবেন। আমরা একটা টি শার্টের জন্য ডিজাইন দেখি, যেরকম পেজ ছিল আমরা সাদা নিয়েছিলাম, সাদাই রাখি। আমাদের একটা ফেসবুকের পোস্ট ডিজাইন করতে হবে। ফেসবুকে পোস্ট ডিজাইন করব কি নিয়ে, টি শার্ট নিয়ে। আচ্ছা, সাপোজ এই টি শার্টের জন্য একটা ফেসবুকে পোস্ট ডিজাইন করব। তাহলে কি করব, আমার এই পেজে যাব, একদম উপরে দেখেন ডিজাইন লেখা আছে, ডিজাইনের এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেটের এখানে শত শত হাজার হাজার টেমপ্লেট রয়েছে। আপনি চাইলে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, যেহেতু আমি টি শার্ট ডিজাইন করব, এখানে একটা সার্চ অপশান রয়েছে। আমি যদি টি শার্ট লিখি, দেখি তো কিছু আসে কিনা। এই যে টি শার্ট আসছে, টি শার্টে ক্লিক করলাম। টি শার্টে ক্লিক করার পর টি শার্ট দিয়ে যেই ডিজাইনগুলো যায়, এরকম অনেক ডিজাইন রেডি করা আছে অলরেডি। যেটা আপনার কাছে ভালো মনে হবে আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন। সাপোজ এই ডিজাইনটা দেখেন এখানে দেওয়া আছে, আমার প্রোডাক্টের সাথে কিন্তু অনেকটা ম্যাচিং হয়ে যায়। আমার প্রোডাক্ট কোনটা, এই যে আমার প্রোডাক্ট এটা। তাহলে আমি এই প্রোডাক্টটা নেব, কপি ইমেজ করে নিলাম,
নেওয়ার পরে রিমুভ ডট বিজিতে এসে কন্ট্রোল ভি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আমি ডাউনলোড করব। এখানে যেই পিকচারটা রয়েছে এই পিকচারের পরিবর্তে আমার যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টের পিকচারটা দেব। তাহলে আপলোড করব। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি, জাস্ট আপলোড করে দিচ্ছি। ভাইয়া এগুলো কপিরাইটের কোনো ইস্যু থাকে না? না না, এটা কপিরাইটের ইস্যু থাকবে না। আচ্ছা দেখেন, আগের যে পিকচার রয়েছিল সেটা আমি সরাই দিচ্ছি, জাস্ট ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে সরাই দিচ্ছি। আমার পিকচারটা আমি জাস্ট সাইজ মতো করে বসাই দেব। লেয়ার একটু নিচে নামায় দেব যাতে এই যে 20% সরি 50% এটা আছে এটা দেখা যায়। আচ্ছা, এটা উপরে চলে আসছে, এটা এই লেয়ারটা আমরা একটু নিচে নামায় দিই। দেখেন সুন্দর মতো বসানো হয়ে গেছে। এখন জাস্ট যে নামগুলো রয়েছে এগুলো কিন্তু আমার না, যেমন রিয়েলি গ্রেট সাইট বা আওয়ার বেস্ট সেলার প্রোডাক্ট আর এসব লেখা আছে। তার মানে হচ্ছে আমরা যে টেমপ্লেটটা নিয়েছি এই টেমপ্লেটে অন্যান্য লেখা রয়েছে বা যে কোনো লেখা রয়েছে, এটা বাদ দিয়ে আমার যে লেখা সেটা আমি দেব। মেন্স প্রিমিয়াম যে টাইটেলটা দেওয়া আছে আমরা চাইলে এই টাইটেলটা এখানে ব্যবহার করব। তাহলে এটা বাদ দিয়ে দিলাম, এখানে ওই লেখাটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে একটু সাজিয়ে নিতে হবে যাতে আমার ডিজাইনটা সুন্দর লাগে। একটু ছোট করে দিই যেহেতু আমার লেখা বেশি। এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, আমরা চাইলে আমাদের ওয়েবসাইট যেটা আছে সেটা আমরা ব্যবহার করব। আচ্ছা, এখানে একটু শর্ট ডেসক্রিপশান দেওয়া আছে। আপনি ফেসবুকে পোস্ট করার জন্য যেই কন্টেন্টগুলো নেবেন এই কন্টেন্টের সাথে আপনি চাইলে বলতে পারেন আপনি ইমেজ ক্যাপশনটা নিতে পারেন চ্যাট জিপিটির কাছ থেকে। সাপোজ এই প্রোডাক্টটা আমরা যে নিয়েছি এটা দেখেন, সেম একটা আমি কন্টেন্ট কিন্তু এখানে নিয়েছি, আমি আবার কন্টেন্ট নিই একটু অন্যরকমভাবে। লেখাটা পেস্ট করে দিলাম, কি লিখছি এখানে, গিভ মি শর্ট পোস্ট কন্টেন্ট ফর ফেসবুক ফর দিস প্রোডাক্ট। পোস্ট কন্টেন্টের সাথে কি লিখবো, উইথ ইমেজ ক্যাপশন। যে ইমেজে আমি কোন ক্যাপশনটা দেব সেটা সহ আমাকে দেন। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমাকে পোস্ট করার জন্য কন্টেন্ট দিয়েছে এবং নিচে দেখেন সুন্দর করে আমাকে ইমেজে দেওয়ার জন্য একটা কন্টেন্ট লিখে দিয়েছে। চাইলে লেখাটা নিয়ে ইমেজের উপরে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই বিজনেসের যে বিজনেস লগোটা রয়েছে আমরা কিন্তু এই লগোটা চাইলে এখানে ব্যবহার করলে আর একটু সুন্দর লাগবে। এখানে একটা লগো দেওয়া আছে দেখেন, এই বিজনেস ওয়েবসাইটের একটা লগো রয়েছে, রাইট? এই যে লগোটা কর্নারে, এই যে ইমেজের উপরে দিয়েছে লগোটা, আমরা চাইলে আচ্ছা লগোটা কপি হচ্ছে না, কপি না হলে আমরা কি করব, জাস্ট একটু ক্রপ করে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। কর্নারে বসায় দিই, আমার লগোটা এখানে থেকে গেল। এখন আমরা চাইলে এই ইমেজটা কিন্তু পোস্ট করার জন্য পোস্ট করতে পারি, আমাদের ইমেজটা রেডি পোস্ট করার জন্য। আমরা এইভাবে যত প্র্যাকটিস করব তত সোশ্যাল মিডিয়া পোস্ট ইমেজ তত সুন্দর হবে। আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যখন ডিজাইন করব ডিজাইনের সময় আমরা অ্যাশ কালার টালার একটু স্কিপ করার ট্রাই করব।
যেমন সিম্পল ডিজাইন যেগুলোকে আমরা হচ্ছে পছন্দ করি, আমরা সাধারণত এশিয়া মহাদেশের মানুষ আমরা সিম্পল ডিজাইন পছন্দ করি। সিম্পল ডিজাইন কোনগুলো আমি একটু দেখাই। এই ডিজাইনটা যেমন একটু সিম্পল, অথবা এই ডিজাইনটা সিম্পল, অথবা এটা এটা সিম্পল ডিজাইন। এগুলো হচ্ছে আমরা পছন্দ করি, কিন্তু বিদেশিরা পছন্দ করে কোনগুলো? যত বেশি উজ্জ্বল হবে বিদেশিরা তত, এটা এটা কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে পড়ে অনেকটা। যত বেশি উজ্জ্বল হবে, উজ্জ্বল ডিজাইন হচ্ছে বিদেশিরা পছন্দ করে। আমরা যেমন লাল কালার বা হলুদ কালার পছন্দ কম করি, বিদেশিরা লাল হলুদ বা উজ্জ্বল কালার বেশি পছন্দ করে। সাপোজ এরকম একটা ডিজাইন, দেখেন ওই ইমেজগুলো আর এই ইমেজগুলোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই ডিজাইনগুলো একটু গর্জিয়াস, একটু কালারফুল বেশি। তবে আপনাকে খেয়াল করতে হবে, আপনি যখন ডিজাইন করতে যাবেন, ডিজাইন করার সময় আপনার ব্যাকগ্রাউন্ডে যেই কালার রয়েছে এই কালারটা যেন চোখে কম পড়ে। আপনি লাল নেন সমস্যা নেই, কিন্তু লালের উপরে আপনি যেই কালারটা দিচ্ছেন, এই ইমেজটার দিকে তাকান, এই ইমেজের দিকে তাকানোর সাথে সাথে কিন্তু চোখ যাচ্ছে এই লেখাটার উপরে। প্রত্যেকটা ইমেজের দিকে তাকানোর সাথে সাথে যে কোনো এক জায়গায় চোখ যায়, সেটা কোন দিকে সেটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এমনভাবে দিয়ে রাখেন যে আপনি যে লেখা লিখছেন বা যেই প্রোডাক্টটা দিয়েছেন বা আপনি যেই জিনিসটা ফোকাস করতে চাচ্ছেন ওইটাতে চোখ না গিয়ে চোখ যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের উপরে, তাহলে কিন্তু হবে না। আপনি ইমেজ ডিজাইন করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে, যে ইমেজের দিকে তাকানোর সাথে সাথে আপনার চোখটা কোন জায়গায় যাচ্ছে, লেখার উপরে না প্রোডাক্টের উপরে। যদি লেখা বা প্রোডাক্টের উপরে যায় তাহলে ঠিক আছে, ইমেজটা কিন্তু কালারফুল, কিন্তু তাকানোর সাথে সাথে হয়তো বা এই মোটর সাইকেল বা এই বড় লেখার উপরে চোখ যাচ্ছে। তাহলে মোটর সাইকেল বা বড় লেখা কি চোখ যাওয়ার পর এটা যদি এখন আমরা পড়ে দেখি, এটা পড়ে দেখে ভালো লাগলে তারপরে আমরা ছোট লেখাগুলো আমরা অবশ্যই পড়ে দেখব। কিন্তু প্রথমে যদি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চোখে পড়তো